চলছে বাপি প্রেজেন্টেশন। জ্ঞানন্ধ কর্মান্ধ জীব, তোরা এই সুখের বালিশ মাথায় দিয়ে আর ওই মায়া কান্থা গায়ে দিয়ে তোরা আর ঘুমাইয়ে থাকিস না, তোরা আমার কাছে আয় আর এই দুটি হেমদণ্ড বাহু তুলে এই মধুমাকা হরিনাম করতে থাক। তাহলে তোদের কি হবে জানিস কলির জীব? বলে তোদের ত্রিতা জ্বালা ও জ্বালা জুড়া তোদের তিতা জ্বালা জুড়া তোদের ত্রিতা জ্বালা ও জ্বালা জুড়া তোদের তিতা জ্বালা জুড়া ওমা ত্রিতাপ জ্বালাটা কি আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক। এই ত্রিতাপ জ্বালা কি হবে? এই হরিনাম করলে আমাদের এই ত্রিতাপ জ্বালা দূরীভূত হবে। তাই মহাপ্রভু বলছে তোদের আর জ্বলিতে জ্বলিতে হবে না রে, তোদের ত্রিতা জ্বালা ও জ্বালা জুড়া তোদের আর জ্বলিতে আর জ্বলিতে হবে না গো। পিতাই গৌর হরি 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 পিতা জ্বালা জুড়া তোদের আর জ্বলিতে জ্বলিতে হবে না রে, তোদের ত্রিতা জ্বালা ও জ্বালা জুড়া তোদের আর জ্বলেতে হবে না গো। মধুমাখা নামে বলার মতো বলিলে পরে তোদের আর জ্বলিতে হবে না গো। নামে বলার মতো বলিলে পরে
জ্বলিতে হবে না গো বলার মতো বলিলে পর আর জ্বলিতে হবে না গো তিতাব জ্বালা জুড়াইলে আর জ্বলিতে হবে না গো তিতাবে জ্বালা জুড়াইলে আর জ্বলিতে হবে আমি বলার মতো বলিলে পরে আর জ্বলিতে হবে না গো বলার মতো বলিলে পরে মহানন্দে উদয় হবে তুমি বলার তো বলিলে পরে আর জ্বলিতে হবে না গো বলার মতো আর জ্বলিতে হবে না গো বলার মতো বলিলে পরে আর জ্বলিতে হবে না গো বলিলে পরে আর জ্বলিতে হবে না গো বলার মতো বলিলে পরে আর জ্বলিতে হবে না গো আর জ্বলিতে হবে না গো বলার মতো বলিলে রাধে আর জ্বলিতে হবে না গো বলার মতো বলিলে পরে আর জ্বলিতে হবে না গো বলার মতো বলিলে পরে আর জ্বলিতে হবে না গো বলার মতো বলিলে পরে তোমাদের কিতাব জ্বালা জুড়াইবে বলার মতো বলিলে পরে আর জ্বলিতে হৃদয় গৌর হরি 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 বল। বলিলে পরে কিতাব জ্বালা জুড়াইবে তোমাদের আরে জ্বলিতে হবে না গো বাবা তাহলে মহাপ্রভু আমার কি করছে? মহাপ্রভু বলছে তোরা এই দুটি হেমেদণ্ড বাহু তুলে এই মধুমাকা হরিনাম কৃষ্ণ নাম করতে থাক, তাহলে তোদের কি হবে? এই ত্রিতাব জ্বালাটা দূরীভূত হবে। এই বলে মহাপ্রভু আমার কি করছে? বাহু তুলি গোরাচা করে হরি ধ্বনি, তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি। তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি বাবা কি বলছে? বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি। গোরায় আমার গোরায় আমার হৃদয় গৌর হরি 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 বল। আমার বাহুতুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি। বাহুতুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি ওগো আনন্দে আকুল ভেলো নদী আর মনে, ও আনন্দে আকুল ভেলো নদিয়ার রমণী ওমা গৌরাঙ্গ মহাপ্রভু এই বলে দুটি হেমদণ্ড বাহু তুলে
হরিনাম করছে আর মহাপ্রভুর সঙ্গে কারা নৃত্য করছে আবার কি বলছে রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দর আনন্দ নিত্যানন্দ ওই গৌরী দাসার অভিরামের সবারই আনন্দ আর গৌরী দাসার অভিরামের সবারই আনন্দ গৌরী দাসার অভিরামের সবারই আনন্দ কি বলছে বলে আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে ওই আনন্দ আর ধরে না রে ওই নিরানন্দ দূরে যাবে আনন্দ আর ধরে না রে নিরানন্দ দূরে যাবে আনন্দ আর ধরে ওই যত ভক্ত মনের গনে আনন্দ আর ধরে না রে যত ভক্ত গণের মনে আনন্দ আর ধরে না যত ভক্ত গণের মনে আনন্দ আর ধরে না রে যত ভক্ত গণের মনে আনন্দ আর ধরে না রে ভক্ত গণের মনে আনন্দ আর ধরে না রে যত ভক্ত আরে যাই রে লীলার বালাই যাই রে ইতাই গৌর হরি 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 রে লীলার বালাই যাই রে যত ভক্ত গণের মনে আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে বাবা তাহলে মহাপ্রভুর সঙ্গে সখাগণ নৃত্য করছে তাই পদকর্তা আমার কি বলছে ও গো বাসুদেব ঘোষে কহে মনের হরিষে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে আর বাসুদেব ঘোষে কহে মনের হরিষে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে আরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশে আরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশে আরে গোষ্ঠ লীলা করিল প্রকাশ রে গোষ্ঠ লীলা করে লাভ গোষ্ঠ লীলা ঝাঁদের গেন জাগে না দা গুরু গুরু দা গুরু গুরু গেন না দা গুরু গুরু দা গুরু গুরু গেন না দা গুরু গুরু দা গুরু গুরু গেন না তাতই তাকে টাগে নে যা 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 জিনে তাকে তা 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 কিটা কে তেরে তা তা কে টাগে দাগেন ঝাঁদের গেন জাগে না দো কে তা তা দো তা তা কে টাগে নে দা দা দাগে নে তাকে না তাকে তাকে তা তাকে তাকে তা তাক্রান্ত কিটা কে তেরে যা যা তাক্রান্ত কিটা কে তেরে যা যা তাক্রান্ত কিটা কে তেরে যা ও গোষ্ঠ লীলা ওরে লাভ আসরে লীলা ওরে লাভ আসরে বলো বলো বা ও গোষ্ঠ লীলা করে ওই আহা আহা মরি রে বলো দুটি দুটি ভাই গৌরার নিতাই অদ্বৈত সীতা সাধু গুরু বৈষ্ণব ভাগবত গীতা তা তা থইয়া থইয়া তিনি গিরিন একদিন যা তা তা থইয়া থইয়া তিনি গিরিন একদিন যা তাই মায়েরা মৃদঙ্গ বেজে কি বলছে বাজে তিনি গিরিন একদিন ঝা বাজে তিনি গিরিন একদিন ঝা বাজে তিনি গিরি তিনি গিরি তিনি গিরি তিনি গিরি তিনি গিরিন একদিন ঝা 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 আরে গোষ্ঠ লীলা করে লাভ কাসরে গোষ্ঠ লীলা করে লাভ কাসরে গোষ্ঠ লীলা করে লাভ কাসরে ও গোষ্ঠ লীলা করে লাভ কাসরে গোষ্ঠ লীলা করে লাভ কাসরে
চলিলা করিলা করিলা তো নিতাই গৌর হরি 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 হরি। বাবা এতক্ষণ আমরা কোথায় ছিলাম? না শ্রীধাম নবদ্বীপ। এতক্ষণ আমরা ছিলাম কোথায়? শ্রীধাম নবদ্বীপ। এখন আমরা যাব কোথায় মা? এখন আমরা যাব সেই মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবনে। তবে মা আমাদের এই দেহ নিয়ে তো যাওয়ার উপায় নাই। আমরা মধুর বৃন্দাবনে যাব, আমাদের তো দেহ নিয়ে যাওয়ার উপায় নাই। তাই চলুন সবাই মনোরথে সেই মধুর বৃন্দাবন থেকে ঘুরে আসি। কোন কোন মায়েরা যাবে একবার হাত তুলুন তো দেখে। নিতাই গৌর হরি 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 হরি। সবাই যাবে, সবাই যাবে। তাহলে চলুন আমরা সবাই মিলে সেই মধুর বৃন্দাবন থেকে ঘুরে আসি। তাই কি বলছে? চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে রব। চল রে আমার বোন, চল রে আমার বোন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আমাদের বোন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বোন। যেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, ও রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কামালের বোন। যেটা রাধা কুঞ্জ শ্যাম কুঞ্জ, রাধা কুঞ্জ শ্যাম কুঞ্জ, গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের বোন। চল রে আমার বোন, চল রে আমার বোন, ও মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালের বোন। চল রে নিতাই গৌর হরি 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 হরি। বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বোন। যেথায় মা যশোদা, যেথায় মা যশোদা পিতানন্দ, সবাই মিলে হাততালি দিয়ে। যেথায় মা যশোদা পিতানন্দ, যত গোপগণ, যমুনার ধারে ধারে তামালের বোন। মা যশোদা পিতানন্দ, মা যশোদা পিতানন্দ, যত গোপগণ, যমুনার ধারে ধারে তমালের বোন। চল রে আমার বোন, চল রে আমার বোন, ও মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বোন। চল রে আমার মন, চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বোন। রাধা রানী কি? এত মায়েরা আছেন তবু আওয়াজ বের হচ্ছে না কেন? জয় জয় বলছো না ভয় ভয় বলছো, কিছু বোঝা যাচ্ছে না। একটু জোরে ধ্বনি দিতে হবে। রাধা রানী কি? বাবা শ্যাম সুন্দর কি? জয়, বৃন্দাবন ধাম কি? এবার ঠিক আছে। তখন ভয় ভয় করছিলে না জয় জয় করছিলে, বোঝা যাচ্ছিল না। তাহলে আমরা প্রবেশ করলাম কোথায়? না মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবনী। মধুর 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 শ্রী বৃন্দাবনে, একই আমার রাধা মাধবের অমৃতময় সুমধুর লীলা রে। যাই রে, যাই রে আমার রাধা
হৃদয় বৃন্দাবনের আকাশ মধুর বৃন্দাবনের বাতাস মধুর বৃন্দাবনের তৃণলতা গুল্ম মধুর বৃন্দাবনের পশু পাখি মধুর বৃন্দাবনের স্থাবর জঙ্গমে মধুর বৃন্দাবনের রাধা কৃষ্ণ লীলা মধুর বৃন্দাবনে আমায় রাধা কৃষ্ণ মধুর বৃন্দাবনের সবই মধুর তাহা হইতে অতি মধুর যত ভক্তবৃন্দ সকল ভক্তের চরণে মুই করি নমস্কার সবে মিলে চরণ ধুলি দেহ মস্তকে হরি 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 হরি। আজমা এই মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবনে এই লীলার আলোচ্য বিষয়বস্তু হল আমার শ্রী গোবিন্দের অথগোষ্ঠ লীলা। আজ মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবনে কি হয়েছে? প্রভাত কালে গোপাল আমার মায়ের কোলে বসে বসে গোপাল আমার মায়ের কোলে বসে বসে কি করছে? নবনী সেবা করছে। তাই মহাজন কি বলছে? ওই বসি আমার মায়ের কোলে ওই ননি খেতে খেতে দোলে বসিয়া মা মায়ের কোলে গোপাল গোপাল মায়ের কোলে বসে গোপাল বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে ওগো হেন কালে সীতা মেলনিতে হেন কালে সীতা মেলনিতে হায় রে হেন কালে সীতা মেলনিতে হেন কালে সীতা মেলনিতে বলে তুই কি গোঠে যাবি না ভাই? কি গঠে যাবি না ভাই? বলে তুই কি গোঠে যাবি না ভাই? কি গঠে যাবি না মায়ের ভাই? কল্পে তুই ভুলে রইলি, তুই কি গোঠে যাবি না ভাই? বলে মায়ের কল্পে তুই ওই ভুলে রইলি, তুই কি গোঠে যাবি না ভাই?
ওই অধীর হলো তুই কি গোঠে যাবি না ভাই গোঠে বেলা ও হলো তুই কি গোঠে যাবি না ভাই গগনে কত বেলা উদয় হলো চল চল এখন গোষ্ঠে চল হরি 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 করে গোষ্ঠে চল গোটের বেলায় অধিকই হলো তুই কি গোঠে যাবি না ভাই বাবা শ্রীরাম সকায় এসে দেখছে কি শ্রীরাম সকায় এসে দেখছে আমার গোপাল ওই যশোদা মায়ের কোলে বসে বসে নবনী সেবা করছে। শ্রীরাম সকায় বলছে এই কানাই এই তুই আজ গোঠে যাবি না? এই তুই কাল কি কথা বলেছিলিস সে কথা তোর মনে নাই ভাই? কানাই বলছে কি বলেছিলাম? শ্রীরাম সখা বলছে কি ওগো কালে বলেছিলিস মাঠে যেতে হবে গহন গোঠে কালে বলে ছিলিস মাঠে কালে ছিলিস মাঠে যেতে হবে গহন গোঠে কালে ছিলিস মাঠে যেতে হবে গহন গোঠে সে কথা কি মনে নাই রে ও আমরি রে সে কথা কি তোর মনে নাই ভাই সে কথা কি তোর মনে নাই ভাই সে কথা কি কানাই তুই কি গোঠে যাবি ও যাবি না ভাই মনে কত বেলায় উদয় হলো তুই কি গোঠে যাবি বলাই কানাই তোর মনে নাই তুই কাল বলেছিলিস মাঠে যেতে হবে গহন গোঠে সে কথা কি তোর মনে নাই? বলাই দেখ গগনে কত বেলা উদিত হয়েছে একবার চেয়ে দেখ। আবার বলছে কি উঠিয়াছে দিনপথি তথাপি রইয়াছ বসি উঠিয়াছে দিনপতি তথাপি রইয়াছ বসি উঠিয়াছে দিনপতি তথাপি রইয়াছ বসি উঠিয়াছে দিনপতি তথাপি রইয়াছ বসি ওই বলি হারি যাই রে কানা ও বলি হারে যাই রে কানাই আরে বলি হারি যাই রে কানা বলি হারি তোর বলি হারি যাই রে কানাই বলাই কানাই বলাই দেখ একবার গগন পানে চেয়ে দেখ যে কত বেলা উদিত হয়েছে একবার চেয়ে দেখ। বলে তুই কি রে প্রত্যেক দিনটা তোকে কি করতে হয় তোকে এসে জাগাতে হয় কেন এমন করিস? বলছে প্রতিদিনও আসি প্রাতে হবে তোরে জাগাইতে মাঠে চড়াইতে হবে বা মাঠে চালাইতে হবে পাল বনে গাভী না চড়াইবি মোদিকে চড়াতে হবে কিসে তব এত ঠাকুরান শ্রীরাম সখা বলছে কানাই তোরা তো ঠাকুরালে কিসের ভাই? তোরা এত ঠাকুরালে কিসের ভাই? বলে প্রত্যেক দিনটা তোকে এসে এমন ভাবে জাগাতে হবে আমাদের আর ভালো লাগে না, প্রত্যেক দিনটা তোর ধ্যানোচ্চারণ করতে হবে আমাদের আর ভালো লাগে না। এখন শ্রীরাম যখন এমন ভাবে রাগারাগি করছে আমার কানাই কি গিয়ে কি বলছে গোবিন্দ আমার কি বলছে ওমা কানাই আমার গিয়ে বলছে শ্রীরাম তুই শোন এমন করে আর রাগ করিস না আজ হইতে কি করব জানিস? বলে আজি হইতে বনে গিয়া তোমাদিগে বসাইয়া আজি হইতে বনে গিয়া
বসাইয়া আজি হইতে বনে গিয়া তোমাদিগে বসাইয়া আমি আজি হইতে বনে গিয়া তোমাদিগে বসাইয়া ওই রাখি বসি তল তরু তলে আর রাখি বসে তল তর তলে ওই রাখি বসি তল তরু তলে আর রাখি বসে তল তর তলে বাবা বলে এই শ্রীদাম তোরা এমন করে রাগ করিস না আজু হইতে মাঠে গিয়া তোমাদিগের বসাইয়া রাখি বসি তল তরু তলে ওমা বলে বনে গাভী চড়াইব মোদিগের না বলিব সুখে বসি রইবে সকল বলে শ্রীদাম আজি হইতে আমি গিয়ে বনে ধেনুচরণ করব আর তোরা কেবল কি করবি বসে থাকবি এই যে মা লীলা কথা বড় মধুর কথা এই রাধা গোবিন্দের এই শ্রীদামাদি সখাগণের কথা এই যে হরি কথা কৃষ্ণ কথা এই বড় মধুর কথা এই হরি কথা কৃষ্ণ কথা জানতে গেলে বুঝতে গেলে আমাকে বাবা গুরুর চরণ আশ্রয় করতে হবে আগে নিজেকে নিজের জানতে হবে নিজেকে নিজের জানতে হবে মা আপনাদের মনে কোনোদিন প্রশ্ন হয়নি যে আমি কে নিজেদের মনে কোনোদিন প্রশ্ন হয়নি যে আমি কে কীর্তনিয়ারা গুরু ধরতে বলে কেন বলে এই কেন কথাটার মানে হলো যে নিজেকে নিজের জানার জন্য আমাদের ভারতে বাবা দুই প্রকার বিজ্ঞান একটা হলো বস্তু বিজ্ঞান আর দ্বিতীয় হলো অধ্যাত্ম বিজ্ঞান বস্তু বিজ্ঞানী কাদের বলা হয় দেখবেন জাগতিক জগতের যারা বৈজ্ঞানিক তারা স্রষ্টার এই সৃষ্টিটাকে নিয়ে অ্যানালাইসিস করে নতুন কিছু আবিষ্কার করে ওমা যেমন এই জিনিসটা আবিষ্কার করা হয়েছে ওই জিনিসটা আবিষ্কার করা হয়েছে স্রষ্টার এই সৃষ্টিটাকে নিয়ে অ্যানালাইসিস করে নতুন কিছু আবিষ্কার করে তাদেরকে কি বলে না বস্তু বিজ্ঞান আর অধ্যাত্ম বিজ্ঞানী কাদের বলে অধ্যাত্ম বিজ্ঞানী কাদের বলে না যারা এই সৃষ্টিকর্তার খোঁজে গভীর ধ্যানে মগ্ন সৃষ্টিকর্তার খোঁজে গভীর ধ্যানে মগ্ন হয় তাদেরকে বলে মা অধ্যাত্ম বিজ্ঞানী এবার দীক্ষা শিক্ষা তাদের লাগে সে যদি ভাবে আমি কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় যাব এই মাইকটা যদি আমার হয় মা আমি তো আর মাইক নয় আমরা কি বলি আমরা বলি আমার হাত আমার পা আমার চোখ আমার কান আমার নাক এই দেহ আমার এই দেহের মধ্যে কিডনিটাও আমার তাহলে মা এই দেহটা যদি আমার হয় এই দেহের মধ্যে আমি কে এই প্রশ্নটা জাগতিক জগতের বৈজ্ঞানিকদের সাবজেক্টের মধ্যে নেই এই জন্যে দর্শনের প্রথম প্রশ্ন হলো হু এম আই আমি কে বাবা আমাদের স্বয়ং মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী গিয়ে একটি প্রশ্ন করেছিল অন্য কোনো প্রশ্ন করে একটি মাত্র প্রশ্ন করেছিল শুধু কি প্রশ্ন করেছিল না প্রশ্ন করেছিল আমি কে তাহলে মা আমাদের এই যে দেহ জমিটা কি করতে হবে চাষ করতে হবে এই দেহ জমি চাষ করতে গেলে আমাকে সৎ গুরুর চরণাশ্রয় করতে হবে না হলে কি হবে মা বাবাই দেখো কানে দেয় ফিস ফিস আর ওই মাসে মাসে চাঁদা দিস ও গুরুদেবে হবে না সৎ গুরুর চরণাশ্রয় করতে হবে এই জন্যে রামকৃষ্ণ গান লিখেছে ও তোর দেহ জমি রইল পতীত আবাদ করলে ফলতো সোনা ও তুমি মনের কৃষিকাজ জানো
আর এখন আমার পদকর্তার গান কি? ও তোর দেহ জমি রইল পতি। আমা দেহ জমি রইল পতি মানে আমাদের এই দেহ জমি পড়ে রয়েছে। তাই কি বলছে? ও তোর দেহ জমি রইল পতি, কেন চাষ করলি না ও মন চাষা? ও তো শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। দেহ জমি রইল পতি, দেহ জমি রইল পতি, চাষ করলি না ও মন চাষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। ওমা আমার এই যদি কোনো ডাক্তারবাবু অথবা কোনো বৈজ্ঞানিককে গিয়ে বলি যে ডাক্তারবাবু অথবা বৈজ্ঞানিক আমার এই দেহ জমিটা চাষ করব, আপনারা উপায় বলে দেন। ও বাবা কোনোদিন পারবেন ওই ডাক্তার বৈজ্ঞানিক এই দেহ জমি চাষ করে দেওয়ার বলে কথা। চাষ করার উপায় কেউ বলে দিতে পারবে না। পারবে কারা? যারা সাধু গুরু মহাপুরুষ, যারা সাধু গুরু মহাপুরুষ, যারা প্রকৃত সাধু গুরু মহাপুরুষ, তাদের সহজে ধরা যায় না। তারা কি হয়? তারা গোপী ভাবে পাগল হয়ে ঘুরে বেড়ায়। আর মাগো মানুষ তাদের বোঝে না, পাগল বলে গালি দেয়। মহাজন কি বলেছে জানো বাবা? মহাজন বলেছে যে গোপী যারা পাগল তারা ধরকে তোরা সেই পাগলের পায়। গোপী যারা পাগল তারা সেই পাগলের পায়ে ধরতে বলছে। তবে মা ওই রাস্তাঘাটে দড়ি ছেঁড়া জামা কাপড় নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই পাগল নয়। কোন পাগল? না যারা সেই কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে সেই পাগলের পায়ে ধরতে বলছে। তাই বলছে দেহ জমি রইল পতি, আরে দেহ জমি রইল ও পতি, তোর দেহ জমি রইল পতি, আরে দেহ জমি রইল পতি, চাষ করলি না ওর চাষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। দেহ জমি রইল পতি, দেহ বিদায় গৌর হরি 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 বল। চাষ করলি না ও মন চাষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। ছয়টি বল আছে ঘরে, শীঘ্র নেবে না গেলা করে। বলদ আছে ঘরে, শিগির নেড়ে নাগেলা করে। মাগো এখন তো মা চাষ করতে গেলে আর বলদ লাগে না মা। এখন তো আর চাষ করতে গেলে বলদ লাগে না। এখন কি হয়েছে মা? এখন আমাদের ট্রাক্টর হয়েছে। এখন আমরা উন্নত হয়েছি। এটা বহির জগতের কথা। অন্তর জগতে মহাজন কি বলছে? ছয়টি বলদ আছে ঘরে, শীঘ্র নেবে না গেলা করে। আর ছয়কে বলদ আছে ঘরে, শিগির নেড়ে নাগেলা করে। বাবা আমার এই দেহের মধ্যে বাবা মন আছে। মন আমরা যদি কোনো ডাক্তারবাবুকে গিয়ে বলি যে ডাক্তারবাবু আমার এই দেহে থেকে মনটাকে অপারেশন করে কেটে বের করে দিন, মা গো পারবে না। জগতের সব থেকে কোনো যদি বড় আবর্জনা থাকে বা কোনো ময়লা থাকে সেটা হলো ওই মন। এই মনের আবার দুটো স্ত্রী, একজনের নাম হলো সুমতি, আরেকজনের নাম হলো কুমতি। সুমতির 3টি ছেলে, একটি মেয়ে, জ্ঞান বিবেক বৈরাগ্য আর ভক্তি নামে একটি মেয়ে আছে। আর কুমতির 6টা ছেলে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য।
এগুলো মা 6টি ছেলে নয়, 6টি বলো। ছয়টি বলো আছে ঘরে, শিগির নেড়ে নেগেলা করে। তোর 6টি বলদ আছে ঘরে, শিগিরে করে নেগেলা করে। ওমা তাহলে কি বলছে? কুমতির কটা ছেলে? 6টা ছেলে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এরা কি করে জানো? এরা মানুষকে কুপথের দিকে টেনে নিয়ে যায়। কিন্তু যারা প্রকৃত সাধুগুরু মহাপুরুষ তারা কি করে? মানুষের এই 6 বলদকে শান্ত রাখে। তাই বলছে 6টি বলদ আছে ঘরে, শিগির নেড়ে নেগেলা করে। আর ছয়টি বলো আছে ঘরে, শিগির নেড়ে নেগেলা করে। ও তোর জংলা জমি থাকিলে পড়ে, ওর জংলা জমি থাকলে পড়ে, ও তোর জংলা জমি থাকিলে পড়ে। ওর জংলা জমি থাকলে পড়ে। হবে রে কাল কেউটের বাসা, শেষকালে হবে দুরাশা, শেষকালে হবে দুরাশা। দেহ জমি রইল পতিত, দেহ জমি রইল পতিত, চাষ করলে দাও মনে চাষা, শেষকালে হবে দুরাশা, শেষকালে হবে দুরাশা। ওমা আবার কি বলছে? 10 কৃষকে বশ করে, চাষের জমি রসের বনে। আর 10 কৃষকে বশ করে নে, চাষের জমি রসের বনে। আবার 10 কৃষকে বশ করে নে, আবার চাষের জমি রসের মনে। 10 কৃষকে বশ করে নে, চাষের জমি রসের বনে। ওমা 10 কৃষক কারা? 10 কৃষক কারা গো মা? না বলছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, গুজ্জ, লিঙ্গ, পাদ। 5টা হলো জ্ঞানেন্দ্রিয় আর 5টা হলো কর্মেন্দ্রিয়। এখন থেকে মা এদেরকে বশ করে নিয়ে আমাদেরকে এগোতে হবে। কেননা এই চোখ সুন্দরী নারীদের দিকে আকর্ষণ করে, কান কুকথা শুনতে চায়। এখন থেকে এদেরকে বশ করে নিয়ে আমাকে গোবিন্দ চরণে অর্পণ করে আমাকে কৃষ্ণের ভজন সাধনের পথে এগোতে হবে। তাই মহাজন বলছে 10 কৃষকে বশ করে নিয়ে, চাষে জমি রসের বনে। আর 10 কৃষকে বশ করে নে, চাষের জমি রসের বনে। প্রত্যেকটা কথার মধ্যে মা তত্ত্ব আছে, প্রত্যেকটা কথার মধ্যে। ও বাবা কি বলছে? না চাষ দে জমি রসের বনে। রসের বনে বলা হলো কেন বাবা? আমরা যদি বাবা শুকনো পাথরের মতো জমিতে যদি বীজ ফেলি, সেখান থেকে কি বাবা অঙ্কুর বের হবে? কোনোদিন বের হবে না। হবে না, হবে না। বের হবে কখন? আমি যদি সরস মাটিতে, সরস জমিতে বীজ ফেলি, তারপর সেখান দিয়ে কি হবে? সেখান দিয়ে বীজ থেকে অঙ্কুর বের হবে। দেখবেন ভাইরা, ছেলেমেয়েরা যখন যৌবনকালে, মা গো, ছেলেমেয়েরা যখন যৌবনকালে রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখবেন শরীর থেকে, দেহ থেকে একটা জ্যোতি বের হয়। ওটা কি না? ওটা হলো যৌবনের জ্যোতি। আর এখন বাবা তোমরা যারা বুড়ো হয়ে গেছো, কি হয়েছে আপনাদের? না রস শুকায়ে গেছে। আপনাদের এই রসটা শুকায়ে গেছে। আপনাদের এখানকার কথা বলছি না, আমাদের ওখানকার কথা বলছি। যদি কৃষ্ণের ভজন সাধনের কথা বলার কথা বলা হয়, যদি কৃষ্ণের ভজন সাধনের বলার কথা বলা হয়, তাহলে দের বাবা
একটু দেরি কর না। ওই বলে বয়স হোক, বুড়ো হই, তারপর করবই কৃষ্ণ ভজন। কিন্তু মা গো, ওই বয়স হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে তখন রস শুকায়ে যাবে, এই দাঁতগুলো পড়ে যাবে, তখন আর এই হরে কৃষ্ণ বলতে গেলে আর হরে কৃষ্ণ হবে না। তখন কি হবে মা? তখন হবে হদে কিন্ন নিতাই গৌর হরি হরি হরি। তাহলে এই যৌবনকালে আমাদের এই দেহে রস থাকে, তখন করতে হয় কি? কৃষ্ণের ভজন সাধন। তাই কি বলছে? 10 কৃষকে বশ করে নে, চাষ দে জমি রসের বনে। 10 কৃষকে বশ করে নে, চাষ দে জমি রসের বনে। বলে 10 কৃষকে বশ করে নে, চাষ দে জমি রসের বনে। 10 কৃষকে বশ করে নে, চাষ দে জমি রসের বনে। জমির জোহারালে আর পাবি নে, জমির জোহারালে আর পাবি নে, জমির জোহারালে আর পাবি নে। জমির জোহারালে আর পাবি নে। ওই বিফল হবে তোর লাঙল চষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে নিতাই গৌর হরি 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 বল। রইল পতিত দেহ, জমি রইল পতিত, চাষ করলে নয় মনে চাষা, শেষকালে হবে দুরাশা, শেষকালে হবে দুরাশা। পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। আরে পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। আর পাকা চাষি বাবা মহাজন কি বলছে? পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। এই জগতে মা পাকা চাষি কারা গো মা? দেখবেন যাদের কাছে রাধা কৃষ্ণের ভজন তত্ত্বটা পাওয়া যায়, তারা হলো পাকা চাষি। তাই মহাজন বলছে কি? পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। আরে পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। ওরে যার বীজে ফলন বাড়াবে, আর যার বীজে ফলন বাড়াবে, ওরে যার বীজে ফলন বাড়াবে, আর যার বীজে ফলন বাড়াবে, তার কাছে কর যাওয়ায় আসা, শেষকালে হবে দুরাশা। নিতাই গৌর হরি 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 বল। দেহ জমি রইল পতিত, দেহ জমি রইল পতিত, চাষ করলে নয় মনে চাষা, শেষকালে হবে দুরাশা, শেষকালে হবে দুরাশা। আবার কি বলছে? আমার গৌর কাজল বীজের গোড়া, বলেছে তাই চাষি গোড়া। আরে গোরে কাজল বীজের গোড়া, বলেছে তাই চাষি গোড়া। আমার গৌর কাজল বীজের গোড়া, ওই বলেছে তাই চাষি গোড়া। আরে গোরে কাজল বীজের গোড়া, বলেছে তাই চাষি গোড়া। বাবা আমি ভেঙে না দিলে বুঝতে পারবেন না, আমি ভেঙে না দিলে বুঝতে পারবেন না আমাদের গৌরকে আর কাজলকে। আমাদের রাধা রানী হলো গৌর বর্ণ, আর আমাদের কৃষ্ণ হলো কাজল। আমাদের কাজল হলো কৃষ্ণ। আমার এই রাধা কৃষ্ণের বীজের উপর আর কোনো বীজ নাই। তাই চলুন সবাই মিলে একবার রাধা কৃষ্ণের নামে কি একবার হরিধ্বনি দিই। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 হরি। হরি বলো। তাই গৌর কাজল বীজের গোড়া, বলেছে তাই চাষি গোড়া। আরে গোরে কাজল বীজের গোড়া, বলেছে তাই চাষি গোড়া। মাগো যতগুলি লীলা করেছিলেন আমাদের গোবিন্দ,
যতগুলি লীলা করেছিলেন সমস্ত লীলার মধ্যে আমাদের শ্রেষ্ঠ লীলা হলো রাসলীলা। র আর দন্তেশ্ব লিখলে কি হয় মা? র আর দন্তেশ্ব লিখলে হয় রস। আর এই দুই অক্ষরের মাঝখানে যখন একটা আকার দেওয়া হয় তখন কি হয়? তখন হয় রাস। মানে কি, রসের যখন আটক করা হয় তখন হয় আমাদের রাস। এই লীলা করেছিলেন আমাদের গোবিন্দ। আমি কিন্তু দেহ নয় মা, আমি হলাম আত্মা। এই আত্মাকে ধরার জন্য কোনো যন্ত্রই বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারেনি, কিন্তু যারা সাধু গুরু মহাপুরুষ তারা তাদের সাধনার দ্বারায় এই আত্মকে ধরার কথা জানতে পেরেছে। কিসের দ্বারাই মা? সাধনার দ্বারা। এই জন্যে লালন ফকির গান লিখেছে, নড়িয়ে চড়ে হাতের কাছে খুঁজিলে জনম ভোর মেলে না, ও সে কথা কইরে দেখা যায় না। আবার লিখেছে, তারে ধরতে পারলে মনোবেড়ি দিথাম পাখির পায়, আর এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে আর যায়। ভগবানকে পাবার কথা বাবা বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম ভাবে বলে গেছে। ওই গ্রিক দেশীয় ঋষিরা বলে গেছে কি জানো বাবা? নো দাই সেল মানে নিজেকে জানো। নো দাই সেল মানে নিজেকে জানো। উপনিষদে ভারতীয় ঋষিরা বলে গেছে আত্মানাং বৃদ্ধি। বাইবেলের গ্রন্থে আছে গড হিজ ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন মেন্স। ইসলামের গ্রন্থে আছে ওরে মিন মনে নিন আরশ আল্লাহ তাআলা। আর আমাদের ভগবান কি বলেছে গীতার মধ্যে? মমই বংশ জীবিল, আমারই অংশই জীবিল। স্বামী বিবেকানন্দ বলেছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যেদিন বাবা আপনারা খাঁটি সাধুর সন্ধান পাবে মা, যেদিন আপনারা খাঁটি সাধুর সন্ধান পাবেন সেদিন আপনাদের জীবনের মোড়, সেদিন আপনাদের জীবনের দিকটা ঘুরে যাবে। যেদিন আমরা মূল মানুষের সন্ধান পাবো আমাদের জীবনে একটা পরিবর্তন আসবে। দেখবেন বাবা, মূল মানুষ যারা ভুল কথা বলে না তারা ভুল মানুষ, যারা ভুল কথা বলে তারা বাবা মূল মানুষ যারা তারা কখনো হিংসা করতে বলে না, ঝগড়া করতে বলে না, মারামারি করতে বলে। হিংসা করে কারা গোমা? ওই কপাল পড়া যারা হিংসা করে তারা ঝগড়া করে। তারা যেদিন দেখবেন খাঁটি সাধুর সন্ধান পাবেন সেদিন আপনাদের এই জীবনের দিকটা ঘুরে যাবে। আপনাদের এই জীবনের দিকটা ঘুরে যাবে। আমাদের রাধা গোবিন্দে যত লীলা করেছিল তার মধ্যে শ্রেষ্ঠ লীলা রাসলীলা। বাবা যতগুলি লীলা করেছে আমাদের বাবা কোথায়? বৃন্দাবন। যে লীলা করেছিল আমাদের রাধা গোবিন্দ সেই লীলাটা আমাদের 5000 বৎসর গোপনে ছিল। কোথায়? বৃন্দাবন। কেউ জানতো না। অবশেষে কি হলো? মহাপ্রভু এসে বৃন্দাবনকে চিহ্নিত করলো। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই যাবে ব্রজে কইল বাস। আর রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। তাই বলছে মহাজন, গৌর কাজন বীজের গোড়া বলেছে তাই চাষি গোড়া। অধম গিরিধারীর কপাল পোড়া, অধম গিরিধারীর কপাল পোড়া। ওই গুরু চরণ শেষ ভরসা, শেষ কালে হবে দুরাশা। বিদায় গৌর হরি 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 হরি। দেহ জমি রইল দেহ জমি রইল চাষ করলে নায় মনে চাষা, শেষ কালে হবে দুরাশা, শেষ কালে হবে দুরাশা। ওমা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কিন্তু মা ইচ্ছা ছিল না তিনি সন্ন্যাসী হলেন।
তার ইচ্ছা ছিল না তিনি সন্ন্যাসী হবে। একটা জিনিস বাবা আপনারা একটু অনুধাবন করলে বুঝতে পারবেন যে একটা মানুষের যদি আন্তরিক ইচ্ছা থাকে সে সন্ন্যাসী হবে, তার দুটো বিয়ে করার কি কোনো দরকার হয় বাবা? দরকার হয় না। প্রথম বিয়ে করলো কাকে? প্রথম বিয়ে করলো লক্ষ্মীপ্রিয়াকে। তার মৃত্যু ঘটলে আবার বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে ঘরে আনলো। সন্ন্যাসী হয়ে তিনি বলেছিলেন, সন্ন্যাসী হইল জমে ছিন্ন হলো মতি। আর সন্ন্যাসে কি প্রয়োজন? মূল হলো প্রেম আর ভক্তি। মূল কি তাহলে? মূল হলো প্রেম আর ভক্তি বাবা। ও বাবা, আমাদের মহাপ্রভু তো প্রেম বিতরণ করে চলে যেতে পারতেন। তিনি এসেছিলেন প্রেম বিতরণ করবার জন্য। ভালো করে খেয়াল করবেন বাবা, তিনি এসেছিলেন প্রেম বিতরণ করবার জন্য। তিনি তো প্রেম বিতরণ করে চলে যেতে পারতেন, তাহলে মা তিনি এই কলির জীবের দ্বারে দ্বারে কাঁদলেন কেন? হ্যাঁ, তিনি তো প্রেম বিতরণ করে চলে যেতে পারতেন, তাহলে কলির জীবের দ্বারে দ্বারে আজ এই নদীয়ার পথে পথে কাঁদছেন কেন? নাকি গো বাবা, আমাদের মহাপ্রভু ওই বড় বাজার থেকে, আমাদের বড় বাজার থেকে প্রচুর টাকার মাল কিনে আমাদের এই নদীয়ার মাঝে ব্যবসা করছিল, এই কলির জীবের দ্বারে দ্বারে ব্যবসা করছিল, তাই বোধহয় ব্যবসায় লজ খেয়েছে, তাই মহাপ্রভু কেঁদে গেছে? না বাবা। কেন কাঁদলেন? না অন্তরঙ্গ কারণে করেনে প্রভু নিজ রস আস্বাদন, আর বহিরাঙ্গ কারণে করেনে প্রভু হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন। তাহলে কি বলল? না অন্তরঙ্গ কারণে করেন প্রভু নিজ রস আস্বাদন, আর বহিরাঙ্গ কারণে করেন প্রভু হরিনাম সংকীর্তন। ও বাবা, অন্তরঙ্গের ভক্তরা যে প্রেমটা আস্বাদন করেছিল, অন্তরঙ্গের ভক্তরা যে প্রেমটা আস্বাদন করেছিল, বহিরাঙ্গের ভক্তরা ওই প্রেমটা যদি আস্বাদন করত, তাহলে মহাপ্রভু এমন করে কলির জীবের দ্বারে দ্বারে কাঁদতেন না। মহাপ্রভু আমার 3.5 জন ভক্তকে নিয়ে ওই গম্ভীরার মধ্যে সেই অন্তরঙ্গ লীলাটাকে আস্বাদন করেছে। গম্ভীরার মধ্যে 3.5 জন ভক্তকে নিয়ে। এই 3.5 জন ভক্ত কারা কারা বাবা? স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শিখি মাইতি, এবং শিখি মাইতির বিধবা বোন হলো কে? না মাধবী। মেয়ে ছেলে বলে বাবা অর্ধেক করে দিয়েছে। এই হলো 3.5 জন ভক্ত। এই 3.5 জন ভক্তকে নিয়ে মহাপ্রভু কি করেছে? মহাপ্রভু আমার এই গম্ভীরার মধ্যে লীলা রসটাকে আস্বাদন করেছে। এই লীলা রসটাকে আস্বাদন করেছিলেন বাবা। তাই বাবা আমাদের এই লীলা রসটাই, রাধা কৃষ্ণের প্রেমটা জানতে গেলে, বুঝতে গেলে আমাদের গুরুর চরণ আশ্রয় করতে হবে বাবা। এই দেখুন, আমাদের কৃষ্ণের গুরু ছিল না মা? হ্যাঁ, আমাদের তো কৃষ্ণের গুরু ছিল সন্দীপনী মুনি আর কে? গর্গাচার্য। আমাদের মহাপ্রভুর গুরু ছিল না? মহাপ্রভুরও গুরু ছিল কে? না কেশব ভারতী। ও বাবা, আপনি আচরি ধর্ম জীবেরও শিখায়, আর আপনি না আচরিলে শিখানো হবে। ভগবান কি করেছে? নিজে আচরণ করেই জগৎ জীবকে শেখাচ্ছে। ভগবানের যদি গুরু থাকে বাবা, তাহলে আমাদের গুরুটা কোন? হ্যাঁ, ভগবানের যদি গুরু থাকে তাহলে আমাদের গুরু